গুড মর্নিং টু অল। আজকে নতুন ব্লগে আপনাদের সবার স্বাগত। আর এখন বাজছে সকাল প্রায় 10:30 11টা মতন বাজছে। আর আমি এই দোকানে নেমেছি পড়াশোনা করে মায়ের সাথে কথা বলতে। আর এই যে মা, এই যে মা মা বসে আছে দোকান নেই। হ্যাঁ, তো আর খুব সুন্দর ওয়েদার আজকে। আর ব্যাস এখন আপাতত এইটুকুই। ব্রেকফাস্ট সবার হয়ে গেছে আর দোকান গুছানো হয়ে গেছে। দোকানে নতুন মাল এসছে, নতুন ব্যাঙ্গেলসের সেট এসছে। এই যে এগুলো ব্রেসলেটগুলো এসছে আর এরকম সিটি গোল্ডের সেট এসছে। তো বাকি আগে যেরকম যেরকম হচ্ছে ওরকম রকম আমি ব্লগ করছি, ঠিক আছে। বৃষ্টি পড়ছে, বর্ষা মানে এই সানায় বসে থাকবে আর ভাইয়ের সাথে খেলা করবে। এই দুটোর হচ্ছে এই দুটোই কাজ। খাটের উপর যতটা টাইম কাটানো যায়, তাই কি না? হ্যাঁ, কিরে গুড্ডু, খুব সুন্দর টুপি হয়ে গেল তো। হ্যাঁ, এই টুপিটা পরে কোথায় যাবি? হ্যাঁ বল। বা প্লাস্টিক দিয়ে টুপি কেউ বানাতে পারে? এটা আমাদের একমাত্র গুড্ডু পারে, তাই না গুড্ডু? আমি ভুল করে বিড্ডু করে দিয়েছি। ওই গুড্ডু আর বিড্ডু একই লাগে আমার কাছে। আরে স্কুল গেছিলি? কি হলো স্কুলে? হেই গাইস, তো আপনারা ভাবছেন যে এতদিন ধরে ভিডিও কেন আসেনি। এই যে এক্ষুনি স্যালাইন লাগিয়ে বসেছিলাম এতদিন ধরে, তো এক্ষুনি এসে খুললো। এই যে স্যালাইনের বোতল উপরে ঝুলছে, ঘরে এসে নিয়ে লাগিয়ে দিয়েছিল। আমাদের আছে একজন চীনা জানা ডাক্তার, তো উনি এসে লাগিয়ে দিয়েছিলেন। বেশ ভালো ভালো ওষুধ দিয়েছে, ওই জন্য একেবারে সেরে গেছি। তুমি বলো কি এক্সপিরিয়েন্স? কালকে তো খুব বাড়াবাড়ি অবস্থা। কাল আর পরশু মেয়ে একদম ছটপট, পেট ব্যথাতে বমিতে একদম ছটপট করছে। ডাক্তার দেখানো হলো এখানে, কিন্তু কিচ্ছু হয়নি। নিয়ে এখানে আমাদের বাপি বলে একটা ছেলে আছে ডাক্তার, উনিও ডাক্তার, ও ঘরে এসে সব করে দেয়। নিয়ে এসে স্লাইন দিয়ে আজকে মেয়ে উঠে এই বসেছে। কাল থেকে তো একদম শোয়াই ছিল কদিন ধরে। খুব খারাপ গেল আমাদের অবস্থা। এখন ওই জন্য কিছুদিন ভিডিও আসেনি, এরপরে আবার কন্টিনিউ আসবে। ওয়েল অ্যান্ড গুড। এবার এডিটার যদি ঠিক হয়ে গেছে তো ভিডিও আসতে কোনো অসুবিধা নেই। ভালো করে এডিট করে ছাড়বো ভিডিওগুলো, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই। হ্যাঁ, এবার গল্প করতে হ্যাঁ রে, দোকানে কে বসলো? জেঠু যেতে হবে দোকান। কাল থেকে তো দোকান করা হয়নি তোমার জন্য। কি আর করা যায় বলো? তুমি জানো আজকে আমার যমরাজের দর্শন হয়েছে। শোন কি হলো, শোন। আমার হাত থেকে সুচটা তুলছে, হ্যাঁ, এবার আমার লাগলো, আমি বললাম ওইখানে যমরাজ দাঁড়িয়েছে নাকি, যে ঠিক করে দিলাম ও যমরাজ না, তো মা দাঁড়িয়েছে। আমাকে যমরাজ বলছে? না না, মানে দুটো ফিগার এমন ক্র্যাশ হয়ে গেছে না, সে মুভিতে দেখায় না, এমনি এমনি যমরাজ আসছে আস্তে আস্তে, তোমারও যে অমনি ফিগার হয়ে যাচ্ছে। ওই জন্য যেতেরই একই হলো। যাক, আজকে একটু হাসি উঠছে মুখে, না হলে কাল যা গেল বাপরে বাপ। কাল ছটকি সারা ঘরকে নাচা করিছে।